আমার নাম মোসাম্মদ পারুল খাতুন। আপনি কি এই গুচ্ছগ্রামে থাকেন? হ্যাঁ, আমাদের ক্ষেতখোলা সরকার নিয়ে গুচ্ছগ্রাম করে দিছে। গুচ্ছগ্রামে একটা ঘর দিছে, গুচ্ছগ্রামের পাশে বাড়ি আছে। আচ্ছা, আমাদের রাস্তা নাই, ঘাট নাই। আচ্ছা, আমরা ডেলিভারি রোগী আমরা নিতে পারি না। আমার একটা মেয়ে আজকে 1 সপ্তাহ ধরে সিজার করছি, কত অসুবিধা আমার। আমি তো দেখাইছি সে কি কষ্ট। তাহলে সরকার রাস্তাঘাট করে দেয় না, সরকার কমারের হসপিটাল দেয় না, চলার মতো স্বাস্থ্য সেবার জিনিস দেয় না। স্কুল আমরা কিভাবে বাঁচি? স্কুল কলেজ দেয় না। স্কুল আপনার এখানে বাচ্চা কাচ্চা আছে কতগুলো যে মেলা পড়ালেখা বাচ্চা কাচ্চা আছে, 353টা গুচ্ছগ্রামের মানুষ আছে। আর এলাকার কত মানুষ সালফাল মনে করেন সব আশুতোষপুর যাওয়ার লাগে। আশুতোষপুর যাইতে গেলে নদীতে ডুবে মরে যায়। স্কুল কলেজের সমস্যা আছে, দেশে গর্ভবতী মায়েদের স্কুলে শিশু সেবা করবা গেলে পরে যাওয়ার লাগে এই রাধাকান্তপুর। এত দূর আমরা কিভাবে যাই? এই রোদ কাদার মধ্যে ওদের বৃষ্টি আসে, ওদের রাস্তা কেদা, আবার প্রথম যাইতে পারে অসুস্থ লোক। মেলা সমস্যা আমাকে রাস্তা করে দিলে, আমাকে স্কুল কলেজ করে দিলে, আমাকে স্বাস্থ্য সেবার হসপিটাল করে দিলে পারে আমাকে শান্তি। এই শান্তি আমরা চাই। আপনার নামটা যেন কি বললেন? আমার নামটা মোসাম্মদ পারুল খাতুন। আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি আছি এখানে মেলা বছরই আছি। তাও আমার জন্মস্থানে আমার এই দেশ, জন্মস্থানই এটা? এইটা। আচ্ছা আচ্ছা, আমাদের জীবন চলে গেল, আমাদের নাতি নাতকুর হয়েছে, আর কত জনের হইতেছে। তা আপনি কি এই গুচ্ছগ্রামেরই? হ্যাঁ, আচ্ছা, আমি গুচ্ছগ্রামে। আপনার ঘর আছে এই গুচ্ছগ্রামে? আছে। আপনার বাচ্চা কাচ্চা কয়টা? আমার বাচ্চা কাচ্চা 3 জন। আপনার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড যে শ্রমিক, পরত পাট পরত দেয়, কৃষিক্ষেত্রে কাজ করতেছে। এই যে আমার স্বামী। বাচ্চারা কি করে? বাচ্চা 2টা মেয়ে বিয়ে দিছি। আচ্ছা, একটা ছেলে কি করে? ছেলে কি করে? ওয়ার্কশপের কর্ম করে। ওয়ার্কশপে। বয়স কত ছেলের? বয়স 27-28 বছর। বিয়ে করছে না? হ্যাঁ, এই যে ছেলে বাবু, মেয়ে বাবু হয়েছে একটা। আচ্ছা আচ্ছা, মনে করেন আমার মেয়েটা ওই ব্রিজের মাথা নামাই দিল। নামাই দেওয়ার পরে এই রাস্তা আমি কিভাবে আনি? না আনবার পরে গাড়িতে, না আনবার পরে হাঁটাইয়া নিয়ে এসে আমার মেয়েটারে 1 সিজারের ওষুধ আমি 2 সিজারে খাওয়াইছি। তা আমার মেয়ে সুস্থ করতে পারিনি। আমার মেয়ে নিয়ে সেই হইল অবস্থা গেছে। টাকার কথা তো কই না, গরিব মানুষের কত টাকা পয়সা থাকে। মনে করেন এই আব্দুল কাদের দলের মধ্যে 2য় সিজার, এই হাঁটার কারণে আমার মেয়ের এত অসুবিধা হয়েছে। তাহলে এই রাস্তা যদি থাকতে এত অসুবিধা করতাম, তাহলে সব জায়গায় রাস্তা আছে, আনাচি কানাচি হিরণবোম আছে। আমাদের এই জায়গায় রাস্তা কিসের জন্য হয় না? আমরা রাস্তাটা চাই। রাস্তাটা দিলে আমাকে শান্তি সুখ ফিরে আসবে। আমাদের যতই কষ্ট থাকে কষ্ট মনে হবে না। আমাদের এই রাস্তা না ভাড়ার কারণে, আমাদের রাস্তা পাশেই আসে, সেই টাকা খাইয়ে ভাড়ালারা টাকা মেরে দিয়ে ভাড়ার কারণে রাস্তা পাকা দেয় না। মানে ভাটা আলাদের জন্য আপনাদের রাস্তা হয় না? রাস্তা হয় না, ওই নদীর থেকে বালু কাটে আনে। রাতের বেলা মনে করেন যে দিনে এই রুটে বাড়ান জানা, দিনে একটু কম চলে, রাতের বেলায় অন্ধকার, রাতের মানুষ যাওয়ার জন্য কে রুটে। হ্যাঁ, এই কারণের জন্য আমাদের এই রাস্তা পাকা হয় না। আমরা এই ভাটা কিভাবে আপনারা ফিরিয়ে আমাদের রাস্তা করে দেবেন সেটা আপনার কাছে আমাদের আবদার। ভাটা থাকা অবস্থায় তো রাস্তা করা যায়, রাস্তা তাও তো করে না, মাটির গাড়ি নেই, করতে দেয় না, টাকা মারিয়া দেয়। খুব কঠিন অবস্থায় চলতেছি আমরা, বুঝলেন? এর সমান কষ্ট তো মানুষ নাই পৃথিবীতে। আমাদের মতো কষ্ট কেউ নাই বাংলাদেশে। কষ্ট বিধান যা চলছে, তাছাড়া ঘাটের আমাদের রাস্তাটা করে দিলে চতুর্থ দিক দিয়ে মনে করেন যে আমরা ছেলে সমুদ্র গরিব মানুষ আছে। আমার স্বামী মনে করেন গরিব, কোনো দিকে কিছু করার জন্য একটা লোকদের নিয়ে কর্ম করবার যাবো, কর্মশীল মানুষ না, কর্ম করে খায়। তাহলে কর্ম করবার যাবো, 2টা রাস্তা যদি ভালো থাকে 10 টাকার ময়া করে টাকা দেয়। দিন সকালে সময় মতন পৌঁছবো, সময় মতন বাড়ি চলে আসবো কাজ করে। কতদিন ঘুরে চলে আসি। অবস্থা আছে আমার মতন বেকার কোনো লোক। বললাম তো আমি একটা কথা, এই বাংলাদেশের প্রান্তরে নাই, কোনো প্রান্তরে নাই যে রাস্তা কাঁচা আছে। বাংলাদেশের কোনো প্রান্তে নাই যে আমাদের মতন এরকম রাস্তা কাঁচা আছে, এরকম কঠিন কষ্ট আছে মানুষ। কোনো প্রান্তেই নাকি আমাদের এই দেশে আছে। পুলিশের টাকা খাওয়াই দেয়, পুলিশ ধরতে আসে, পুলিশের টাকা দিয়ে দেয়। হয়ে গেছে এই দেশে দুনিয়া, খারা যায় টাকা মেরে আসে, ওই আনসমত টাকা মেরে দেয়। গাড়ি যদি ঠেকা বের দেয় মহিলা, বাটার মহাজনটা চলে আসে। বুঝছেন? এই জিনিসটা আপনারা সমাধান করে দেন, এইটুকু আমাদের আবদার। আমরা আর কিছু চাই না দেশে। আমাদের রাস্তাটা করে দেন, মা শিশুর একটা কমিউনিটি হসপিটাল করে দেন, আমাকে এই সদর হাসপাতাল উন্নত করে দেন, স্কুল কলেজ করে দেন, ছেলে মেয়েদের উন্নত করে দেন, স্বাস্থ্য সেবা করে দেন। গুরুস্থান মাদ্রাসা
নামাজের মাঠটা করে এগুলাই। দেন। মানে মানুষের মৌলিক অধিকারের জন্য যে যে জিনিসগুলো দরকার, এই যে বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, সেগুলো এর আমরা কোনো পাচ্ছি কিছুই না তো। আপনারা পাচ্ছেন না, না? না কিছুই কোনো পাচ্ছি জিনিস না। যাওয়ারই মতন কায়দাই নেই, শহর বাজারে যাবো তাও যাওয়ার মতন কায়দা কায়দা নেই। নাই বুঝতেছেন? এই রাস্তা ধরে টিকাও দেয়া ফেন না ও, শিশুদের স্বাস্থ্য সেবায় নিতেও পারেন না এগুলো। না না কোনো না কিছুই না। দিতে পারি না ঠিক আছে। কোনো কিছুই কিভাবে করা যাবো যায় না। রোদ কেমন বৃষ্টি এসে গেল রোদে কে তো কোনো মায়েরা দিকে কিছু যাইতেছে করা না। যাচ্ছে না, কোনো দিকে সারা এত কষ্ট করে যাবো না টিকা বাদ পড়ে যায় তাহলে আমরা খুব কি হয় বিপদে আছি। শিশুদের অসুখ জন্মে গেল বেদি জন্মে গেল শিশুদের আর ভিতরে এইভাবেই তো এটা বিপদ হয় আছে, আমার মতন বিপদে আর কেউ পৃথিবীতে কেউ নাই, তো বাংলাদেশের ভিতরে নাই। বাংলাদেশের ভিতরে নাই বাংলাদেশের ভিতরে কোনো জায়গায় নেই আমাদের এই সৌদিরাজপুর আছে মনে করেন আশুতোষপুর ডানে বাদে সব জায়গায় ইমি হুমি তারা বেহানা সব জায়গায় রাস্তাঘাট আছে, কিন্তু আমাদের এই সৌদি রাষ্ট্রের রাস্তাঘাট একমাত্র ভাড়া আলাদা করছে না বালু কিন্তু কাটে বালু ভাটালারা ব্যবসা করে বালি কাটতেছে, রাতের মাটি বেলায় আনে। বেশি বালু কাটে কারা? মানে বালু এইদিকে বালু চুরি বালু হয় না? বেচে বালু বেচে। ভাটালারা কিনে নেয় গাড়ি ও, করে করে। ভাটা আলারা কিনে নেয়, তার নেয়। ভাটা আলাদের কাছে আমাদের বালু ঠিকই বেচে না? দিলেন। বালু বেচে, সব মাটি মাটি বেচে। আমাদের নদীর কুলের এই সব মাটি জমিলারা বেচে বেচে দেয় ভাটালাদের কাছে খাইয়া সব শেষ করে দেয়। শেষ করে দিল এই আবাদের ভুই ফসল জমা খায় সেই ভুই বাদ দিয়ে মনে করেন যে বেচে বেচে আবার ভাটালার কাছে মাটি আবার বেচতেছে মাটি বেচতেছে। এইটুকু স্কুল নাই, স্কুল নাই, স্কুল দরকার না, স্কুল নাই, সাল বলে লেখাপড়া করার পর না না, স্কুল মাদ্রাসা কিছুই নেই না? চিকিৎসা করলে করেন কি? কোনো কিছুই নাই, সেই সদরে যাওয়া লাগে সদর হাসপাতালে চিকিৎসার জন্য যান। চিকিৎসার জন্য, এখানে কোনো হসপিটাল নাই। এখানে কোনো বাচ্চা আছে কিছু- কতগুলো? হ্যাঁ, পড়ালেখা করার মতো বাচ্চা আছে কতগুলো? রাস্তা মেলা আছে 350 খালি ঘরই, তাছাড়া গ্রামে আছে, বুঝেন না, গ্রামে তো আছে আচ্ছা 353 ঘর, তো এই খালি ঘুরতে পারি। আচ্ছা, কেউ যদি অসুস্থ হয় তখন কি করেন? ওই তো দেওয়া লাগে, তো এই ঘোড়ার গাড়ি করে, এটা গাড়িও চলার মতো রাস্তা দেখেন না, রাস্তা নাই, রাস্তাও নাই, এই ঘোড়ার গাড়িতে করে একটা নিয়ে যাওয়া লাগে, তাছাড়া তো এটা ব্যানে করে নেওয়া তো নাই, এটা গাড়িতে করে নেওয়া যায়। এই গ্রামটা কতদিন হয়েছে? এই গ্রাম বেলা প্রায় 40 বছর কম না, মানে এই গুচ্ছ গ্রামটা কতদিন? বুঝছো গ্রাম হয়েছে আজ 5 বছর। 5 বছর। ও, তো তখন ওনারা বলছিল না যে স্কুলে আপনি স্কুল করে দিবে, তারপরে? হ্যাঁ করে দিয়ে চাইছিলে, কিছু করে নাই, সরকার চলে গেল, বদলি হয়ে গেল, হুম। আর কিছুই করে নাই। আমাদের জায়গায় কোনো স্কুল কি নেই, রাস্তাঘাট ভালো নাই, স্কুল নাই, অনেক সওয়াল আশেপাশে স্কুলে লেখাপড়া করে। কত কিলোমিটার এখান থেকে? 4 কিলোমিটার হবে, এই 4 কিলোমিটার ছেলে পেলে পায়ে হেঁটে যায় স্কুলে যায়? স্কুলে যায়, অনেক সময় বৃষ্টি হলে পাদার স্কুলে যাইতে পারে না, আচ্ছা, আপনি নদী পার হয়ে যাইতে হয়, অনেক সওয়াল এভাবে খালি হাতে যায়। এখানে কতটা পরিবার আছে? এখানে আপনার 2000 পরিবার আছে, 2000 পরিবার। স্কুলে পড়ার মতো কতগুলো বাচ্চা আছে এখানে? 200 সওয়াল হবে। আপনারা চিকিৎসার জন্য কি আছে এখানে? এই জায়গায় চিকিৎসা কোনো ব্যবস্থা নেই, আমাদের কিছু হলে পাদে ঘোড়ার গাড়িতে যাইতে হয়, নাহলে কাঠের মধ্যে তুলে নিয়ে যেতে হয়, সেটা শহরে কোনো ই নাই। আমরা কেউ যদি অসুস্থ হয় সে তখন কি করেন আপনারা? আপনার যাওয়ার সারা কোনো উপায় নেই আমাদের, আপনার কিভাবে এই ভাঙা রাস্তা? আপনার ঘোড়ার গাড়িতে নিতে হয়, না হলে কান্দে করে নিয়ে যেতে হয়। কাঁধে করে নিয়ে যান অসুস্থ হলে? পাইছে। এই যে কতগুলো স্কুলে মানে ছেলে পেলে আছে পড়াশোনা করার মতো? আপনার 200-র উপরে হবে, ছোট বড় 200-র উপরে? 200-র উপরে হবে। এরা কি সবাই পড়ালেখা করে না পড়াশোনা ছাড়াও কেউ আছে? পড়াশোনা লেখাপড়াই করে 200-র উপরে, পড়াশোনা ছাড়াও অনেক সালফল আছে, যারা এখন স্কুল অভাবে স্কুলে যাইতে পারে না, ছোট ছোট সালফল এখন আমরা স্কুলে দিতে পারি নাই। মোট কতটা পরিবার আছে? আপনি এই জায়গায় আমাদের আবার সব 2000-ই আছে পরিবার আছে। আচ্ছা, 2000 পরিবার। আপনি পুরো চলের মধ্যে 2000 পরিবার, 4 কিলোমিটারের মধ্যে একটা স্কুল আছে। আচ্ছা।